ইউক্রেনে এ যাবৎকালের সবচেয়ে বড় আকাশ হামলা চালায় রাশিয়া। কিয়েভের মন্ত্রিপরিষদ ভবনে আগুন লাগার খবর এলেও মেয়র ভিটালি ক্লিচকো ও ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমে উঠে আসে ভিন্ন চিত্র। রুশ সংবাদ মাধ্যম আরটির বিশ্লেষণে বলা হয়, সরকারি ভবন নয় বরং দুটি সামরিক শিল্প কারখানাই ছিল মস্কোর মূল লক্ষ্য। প্রতিহত ড্রোনের ধ্বংসাবশেষ সরকারি ভবনে পড়ে ক্ষয়ক্ষতি ঘটে। হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের ইউক্রেন দূত বলেন, রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়ে সাধারণ নাগরিক নিহত হওয়ার বিষয়টি তুলে ধরেন। এদিকে ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মিত্র দেশগুলোর সঙ্গে নতুন করে বৈঠকে বসবে কিয়েভ, যেখানে বিমান প্রতিরক্ষা জোরদার ও রাশিয়ার ভেতরে পাল্টা হামলার সক্ষমতা নিয়ে আলোচনা হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, গত মাসে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে কিয়েভকে পাশে রাখা হয়নি, যা মস্কোর জন্য কূটনৈতিক সাফল্য বয়ে এনেছে। তার দাবি, রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। জেলেনস্কি একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর কাছে রাশিয়ার জ্বালানি বাণিজ্য বন্ধ করার আহ্বান জানান। অন্যদিকে রাশিয়ার অর্থনীতি ভরাডুবির হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রাশিয়ার বিরুদ্ধে নতুন ধাপে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছে ওয়াশিংটন। এরই অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ একসঙ্গে রুশ জ্বালানি আমদানিকারক দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানান, এই পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে ধসের মুখে ঠেলে দিতে পারে। তবে অনড় অবস্থানেই রয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য কিয়েভকে নতুন সীমান্ত স্বীকৃতি, ন্যাটোতে যোগদান পরিকল্পনা বাতিল এবং পশ্চিমা অস্ত্র সহায়তা বন্ধ করতে হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।